নতুন রাজনৈতিক দল গঠনের দিকে ইঙ্গিত করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। অন্যদিকে বিএনপি চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। প্রশ্ন আসতে পারে, ছাত্রদের নতুন দল এলে বিএনপি ঠিক কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে? তবে কি আগামী নির্বাচনেও জয়ের মুখ দেখবে না বিএনপি? 5ই আগস্ট সরকার পতনের পর থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে আসছে বিএনপি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অস্তিত্ব এখন দেখা যাচ্ছে না বললেই চলে। ফলে বর্তমানে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের নাম বিএনপি। নির্বাচন হলে তাদের জয়লাভ করার সম্ভাবনাই সবচাইতে বেশি। তবে শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থানে 2000 মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তার ভাষ্য, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত 16 বছরে শুধুমাত্র নির্বাচনের জন্য সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেত। আমাদের এখন সংস্কারের মাধ্যমে সিস্টেমটি পরিবর্তন করতে হবে, নয়তো আবারও স্বৈরাচার ফিরে আসবে। তবে বিএনপি মনে করছে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কাজটি করা সম্ভব নয়। সম্প্রতি এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দ্রুত নির্বাচন চাই। এটা আমরা পরিষ্কার করেছি। কেন দ্রুত নির্বাচন চাই? দ্রুত চাই এজন্য নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত 28 নভেম্বর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানা দিক থেকে দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবি উঠেছে। বিপ্লব পরবর্তী নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়েও আলোচনা হচ্ছে। বিদ্যমান বাস্তবতায় আসছে জাতীয় নির্বাচনে লড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতারা। ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু হয়েছে। জানা গেছে, একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ছাত্র আন্দোলনের নেতারা। তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতে পারে নতুন দল বা প্ল্যাটফর্ম। দৈনিক মানব জমিন এক প্রতিবেদনে জানিয়েছে, দল গড়তে ছাত্র আন্দোলনের নেতারা ইতোমধ্যে কয়েকটি দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এক হয়ে নতুন দলটি গঠন করতে পারে। তবে পুরোপুরি বিলুপ্ত হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। প্রেসার গ্রুপ হিসেবে তারা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে চায়। এক্ষেত্রে বাম বা ডানপন্থী না হয়ে তারা ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নিয়ে নানা আলোচনার মধ্যে নতুন দল গঠনের প্রক্রিয়াকে কেউ কেউ আবার ভিন্নভাবেও দেখছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে, কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার সম্প্রতি এক টক শোতে জানিয়েছেন, ছাত্রদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে। তিনি মনে করেন, নতুন এ রাজনৈতিক দলটি হবে সম্পূর্ণ নতুন ফ্লেভারের এবং নতুন দিক নির্দেশনায়। দলটি গঠন হলে বিএনপিকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে বলে ধারণা তার।